আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমি নতুন আপুদের জন্য খোসার তৈরি শুরুটা দেখাবো। এখানে আমি নিয়েছি 9 তার সুতা, তারপরে নিয়েছি 0.8 হুক। দোকানে এইরকম ভাবে সুতা কিনতে পাওয়া যাবে। তারপরে আমি এইভাবে পেঁচিয়ে নিয়েছি। এবার এই সুতা আমি একটি ব্যাগের ভিতরে রাখবো। রাখার পরে এইভাবে এখানে বেঁধে নেব যাতে সুতাটা আউলিয়ে না যায়। প্রথমে একটি স্লিপ নট করব। স্লিপ নট করার পরে আমি এখানে 8টি চেন নিব। 1 2 3 4 5 6 7 8। 8টি চেন নিয়েছি। এবার এখানে প্রথম চেনের ভিতরে স্লিপ স্টিচ করে দিব। দেওয়ার পরে এখানে 3টি চেন নিব। এখানে 2টি চেন নিব। নেওয়ার পরে আমি এই গোলের ভিতরে ডাবল কুশি করব। 2টি চেনকে একটি ডাবল কুশি ধরব। ধরার পরে এখানে আরেকটি ডাবল কুশি করেছি। করার পর এখানে একটি চেন নিব। নেওয়ার পরে আবারও 2টি ডাবল কুশি করব। নতুন আপুদের জন্য এভাবে তৈরি করলে আশা করি সহজভাবেই করতে পারবেন। এখানে আবার একটি চেন নেব। নেওয়ার পরে আবারও 2টি ডাবল কুশি করব। আবারও একটি চেন নিব। নেওয়ার পরে এখানে 2টি ডাবল কুশি করব। প্রথম লাইনটা কাজ করতে একটু ঝামেলা হয়। নতুন আপুরা ধৈর্য হারাবেন না। এভাবে আস্তে আস্তে চেষ্টা করবেন, ইনশাল্লাহ হবে। এখানে আমি 10 জোড়া ডাবল কুশি করে নিয়েছি। যেহেতু এখানে 8টি চেন নিয়েছি, 8টি চেনের উপরে আমি 10 জোড়া ডাবল কুশি করেছি। আর যদি এই ফাঁকাটি আপনারা বড় করতে চান তাহলে এখানে আমি 8টি চেন দিয়েছি, আপনারা 10টি 12টি কিংবা 14টি চেন দিয়েও করতে পারেন। তবে যত চেন বাড়াবেন এখানে এই জোড়াও তত বাড়বে। এবার নতুন আপুদের জন্য যেহেতু আমি আজকে খোসা তৈরি করা দেখাচ্ছি, তাই এই সহজ আপুদের জন্য সহজ করার জন্য এখানে আমি যে প্রথমে 3টি চেন নিয়েছিলাম, চেনের ভিতর দিয়েও আমি এখানে জয়েন্ট করতে পারতাম, কিন্তু আমি তা করব না। আমি সরাসরি এই ঘরের ভিতরে এখানে একটি চেন নিয়েছি। নেওয়ার পরে এই যে প্রথমে যে 4টি আমি ডাবল কুশি করেছি, এই 4টির মাঝখানে যে একটি চেন, এই চেনের ভিতরে আমি সরাসরি একটি ডাবল কুশি করব। এখানে আরেকটি ডাবল কুশি করব। এবার একটি চেন নিব। নেওয়ার পরে একই ঘরে আরও 2টি ডাবল কুশি করব।
এখানে প্রথম কোনাটি তৈরি হয়ে গেল। এবার একটি চেন নিব, নেওয়ার পরে পরে আমি দুইটি ডাবল কুশি করার পরে একটি চেন নিয়েছি। এই চেনের এই মাঝখান থেকে আমি দুইটি ডাবল কুশি করব। এবার একটি চেন নিব, নেওয়ার পরে পরের ঘরে আবারও দুইটি ডাবল কুশি করব। এবার একটি চেন নিব, নেওয়ার পরে পরের ঘরে দুইটি ডাবল কুশি করব। আশা করি নতুন আপুরা একটু দেখলেই বুঝতে পারবেন, ধৈর্য সহকারে চেষ্টা করবেন, ইনশাল্লাহ পারবেন। আমু প্রথম যখন খোসা তৈরি করতে গিয়েছিলাম তখন আমারও এরকম ঝামেলা হচ্ছিল, তাই আপনাদের কথা মাথায় রেখে আমি সহজ নিয়মটি দেখানোর চেষ্টা করছি। এখানে যেহেতু 10টি জোড়া তৈরি করে নিয়েছি ডাবল কুশির, তাই এই কোনা তৈরি করার পরে এখানে 1 2 3 4 4টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি, 4 জোড়া। এবার এই ঘরে আবারও একটি কোনা তৈরি করতে হবে। একটি চেন করে নিয়েছি, নেওয়ার পরে প্রথমে দুইটি ডাবল কুশি করব। এবার একটি চেন নিব, নেওয়ার পরে একই ঘরে দুইটি ডাবল কুশি করব। এবার একটি চেন নিব, নেওয়ার পরে পরের ঘরে দুইটি ডাবল কুশি করব। একটি চেন নিব, নেওয়ার পরে এখানে দুইটি ডাবল কুশি করব। এখানে যেহেতু আমি চেন দেইনি, তাই আবারও একটি চেন নিব, নেওয়ার পরে এই যে এই কোণার ভিতরে আমি আবার কাজ করব। এবার একটি চেন নিব, নেওয়ার পরে একই ঘরে দুইটি ডাবল কুশি করব। এবার একটি চেন নিব, পরের ঘরে দুইটি ডাবল কুশি করব। এখানে শুধু কোনায় 4টি, একই ঘরে 4টি ডাবল কুশি হবে।
10টি ডাবল কুশি জোড়া করে নিয়েছিলাম। তারপরে সেই 10টি ডাবল কুশি জোড়ার উপরে আমি এখানে দুই পাশে 2টি কোণা তৈরি করার পরে মাঝখানে মানে পাশে এখানে 4টি, আবার 4টি ডাবল কুশি, 4 জোড়া ডাবল কুশি করে দুই পাশে করে নিয়েছি। এই একইভাবে এবার আপনারা 15টি 16টি বা 18টি লাইন করার পরে আপনারা আস্তে আস্তে আবার ঘর কমতে থাকবে। 15টি লাইন প্রথমে আপনারা যেহেতু নতুন কাজ করবেন, 15টি লাইন করে আপনারা ঘর বাড়িয়ে নেবেন। তারপর থেকে ঘর কমানোর ভিডিও আমি পরবর্তীতে দিব। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে খোসা তৈরির প্রথম ধাপটি পার করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। খোসা তৈরি করতে প্রথমে 8টি থেকে 10টি চেন নিব। নেওয়ার পরে এখানে 2টি করে ডাবল কুশি করব, 1টি করে চেন নিব। নেওয়ার পরে এইভাবে 8 জোড়া কিংবা 10 জোড়া ডাবল কুশি করে নিব। নেওয়ার পরে দ্বিতীয় লাইনে কোনো চেন ছাড়াই সরাসরি এই প্রথম ঘরের ভিতরে 4টি ডাবল কুশি করতে হবে, করে তো কোণা তৈরি করে নিতে হবে। পরে আবারও একটি চেন নিব। নেওয়ার পরে একটি চেন নেওয়ার পরে ঘরে 2টি ডাবল কুশি করব। পরের ঘরে আবারও একটি চেন নেব। নেওয়ার পরে 2টি ডাবল কুশি করব।